নমস্কার বন্ধুরা, আপনি যদি চিন্তিত থাকেন যে আমি এতদিন ধরে খারাপ কাজটা করে অনেক বীর্য শক্তি তো নষ্ট করেই ফেলেছি, এবার আমি কি আবার সেই পুরনো শক্তি ফিরে পাবো? তো আমার কথা শোনো, অবশ্যই পাবে। এটা তুমি পাস্টে করেছো, তাই পাস্টে তোমার ক্ষতি করেছে এটা, আজকের দিনেও সেটার প্রভাব দেখা যাচ্ছে, কারণ কালকের দিনের কর্মের ফল আজ অবধি থাকবে। এবার আজকে তুমি কি কাজ করবে না করবে সেটা তোমার ফিউচারে দেখা যাবে, সেই ফলটা তুমি ফিউচারে পাবে। তুমি যদি আজ থেকে স্টার্ট করো ব্রহ্মচর্য পালন, তো আবার তুমি রিগেন করতে পারবে নিজের এনার্জিটাকে। যে এনার্জিটা তোমার হারিয়ে গেছে খারাপ কাজ করার মাধ্যমে, সেটাকে তুমি অবশ্যই আবার রিগেন করতে পারবে। দেখো, এটা একটা দীর্ঘ সময়ের প্রসেস, এমন তো নয় যে তুমি এতগুলো বছর ধরে এটাকে নষ্ট করে এসেছো আর তুমি মাত্র 1 মাস ব্রহ্মচর্য পালন করে তা ঠিক হয়ে যাবে, সব ক্ষতি পূরণ হয়ে যাবে, এরকম তো নয়। এত তাড়াতাড়ি তো সম্ভব নয়, মোটামুটি একটা দীর্ঘ সময় তো তোমাকে এটাকে আবার রক্ষা করতে হবে, নিজেকে, নিজের মনকে, ইন্দ্রিয়কে সংযত রাখতে হবে। সো এই যে খারাপ কাজটা তোমরা করে ফেলেছো, এটার জন্য রিগ্রেট না করা, মনের মধ্যে কোনো রিগ্রেশন না রাখা, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। কোনো রিগ্রেট রাখো না। রিগ্রেট ততদিন রাখো যতদিন না আবার জার্নিটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? যখন দেখবে আমি করে নিয়েছি 20 দিন, 22 দিন, 25 দিন করে নিয়েছি, আবার আমার একটা নতুন জার্নি স্টার্ট হয়ে গেছে, তখন আর রিগ্রেশন রাখো না। এই রিগ্রেশন রাখলে তোমার মধ্যে কিন্তু মাইন্ডসেট তৈরি হবে না আবার নতুন করে, তুমি কিন্তু আগে এগিয়ে যেতে পারবে না। আগে যে তোমাকে আরও কী করতে হবে না করতে হবে সেই জায়গায় তুমি যেতে পারবে না, কারণ মাইন্ডের মধ্যে যদি উল্টোপাল্টা পুরোনো দিনের চিন্তা করতেই থাকো, তাহলে নতুন চিন্তা, নতুন এনার্জি আসবে না। সো এই কাজটা তুমি প্লিজ করো আজকের পর থেকে। যদি তুমি একটা সময়, দীর্ঘ সময় ব্রহ্মচর্য পালন করেছো, মোটামুটি 20-22 দিন, তুমি দেখতে পাচ্ছ যে এবার থেকে আমি আগে যাব, আমি আগে যেতে পারবো, সো নিজের মধ্যে রিগ্রেট রেখো না। রিগ্রেট ততদিন রাখো যতদিন না এই জার্নিটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? রিগ্রেটটা সেই জন্য করো যেন পুরোনো কাজটা আর না হয়, বাট আগে যাওয়ার জন্য এই খারাপ চিন্তা, রিগ্রেশনের চিন্তা না রাখাটাই বেটার। সো এটার জন্য সময় লাগবে, কিন্তু যখন তুমি প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং আবার নিজের মন, ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে পারবে, নিজেকে সংযমে রাখতে পারবে, আবার তুমি নিজেকে কথা দেবে যে আমি আবার ব্রহ্মচর্য পালন করবো, বীর্য নষ্ট যা করেছি আর কোনোদিন করবো না, যখন তোমার মধ্যে এরকম ব্যাপারটা আসবে এবং পুরনো যে অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলোকে তুমি ইচ্ছাপূর্বক এবং ধ্যানপূর্বক জেনে বুঝে যে আমি এই জিনিসটাকে ছাড়ছি, এরকম ভাবনা চিন্তা নিয়ে যখন তুমি সেই জিনিসগুলোকে ছাড়বে, ত্যাগ করবে, তখন একটা সময় পর আবার এই জিনিসটা নতুন করে তোমার মধ্যে প্রভাব দেখাতে শুরু করবে, ঠিক আছে? এটা একদম সত্য কথা। যেভাবে জল ছাড়া মাছ বাঁচে না, যেভাবে কালি ছাড়া কলম অকেজো হয়ে পড়ে, ঠিক সেই রকমই কাম বাসনার পূর্তি করে বীর্য নষ্ট করে ফেলা মানুষকে আমরা কিন্তু আসল চরিত্রবান মানুষ বলবো না। তুমি যদি বীর্য বাঁচাও, তুমি নিজে বুঝতে পারবে যে আসল চরিত্রবান মানুষ কাকে বলা হয়, তার মধ্যে কেমন এনার্জি ছোটে দিনরাত, তার মানসিকতা কেমন হয়, তার শারীরিক অবস্থা কেমন হয়, তার এনার্জি, তার শক্তি কেমন হয়। সেরকম মানুষ কিন্তু আমরা এখনও হতে পারিনি, বাট আমরা কিন্তু সেই রাস্তাতেই চলার চেষ্টা করছি এবং চলবো, ঠিক আছে? যারা হিউজ সাকসেসফুল হয়েছেন তারা কিন্তু প্রত্যেককেই একটা সময় পর সিমেন্ট রিটেনশন করেছেন, এটা প্রুভ। সো তুমিও যদি নিজেকে অনেক উপরে নিয়ে যেতে চাও, উন্নতি করতে চাও, তোমাকেও সিমেন্ট রিটেনশন করতে হবে, ঠিক আছে? তাই এই যে এনার্জি, সেটাকে বাঁচানোর উপর তোমার ধ্যান দাও। হারানো বীর্য ফিরিয়ে পাবে, তুমি আরামসে ফিরে পেয়ে যাবে, হারানো বীর্য অবশ্যই ফিরে পেয়ে যাবে, কিন্তু সেটার জন্য তোমাকে আজ থেকে শুধরাতে হবে। আর পুরনো জিনিস যা হয়েছে তার জন্য রিগ্রেট করা এবার বন্ধ করতে হবে, বাট আজকের পর থেকে তুমি শুধরাবে, হ্যাঁ কি না বলো কমেন্টে। তোমার বীর্য তো আবার এনার্জি তোমাকে দিতে শুরু করবে, এটা ঠিকই, কিন্তু তোমাকে তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি আর কোনোদিন এই খারাপ কাজটা করবো না। এবার কি করতে হবে তুমি ভালো করে শুনে নাও। কোনো দিন ওই খারাপ কাজটা করার প্রতি তোমার ঝোঁক থাকা চলবে না, কোনো মহিলার দিকে কাম দৃষ্টিতে দেখা চলবে না, তোমাকে সোশ্যাল মিডিয়াতে খারাপ ভিডিও বা রিলস দেখা চলবে না। প্রতিদিন তোমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, মেডিটেশনে তোমাকে বসতে হবে, জোরজবস্তি মনকে বসাতে হবে, 5 মিনিট দিয়ে শুরু করলেও তোমাকে শুরু করতে হবে এবং মেডিটেশনে বসে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে তোমার বীর্য পাকতে থাকে, তবেই না পুরনো শক্তি ফিরে আসবে। এমনি এমনি কি আর উদম ফিরে চলে আসবে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি মেডিটেশনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ না করো, তুমি যদি এক্সারসাইজ করে শরীরকে না থাকাও, তো বীর্য প্রভাব দেখাতে পারবে না, বরং তুমি ব্রহ্মচর্য পালন করতে পারবে না। এটা একটা ব্রহ্মশক্তি, অসীম শক্তি, এটাকে ঠিকঠাক মানে হজম করতেও না তোমাকে এক্সারসাইজ, মেডিটেশন, নিজের শরীরকে থাকানো, নিজের মাইন্ডকে থাকানো, এই জিনিসগুলো তোমাকে করতে হবে। শুধুমাত্র জোর করে আটকে রাখলে ব্রহ্মচর্যের লাভ পাওয়া যায় না এবং সেটাকে ব্রহ্মচর্য পালন করা বলেও না। নিজেকে অনেক সংযমের মধ্যে তোমাকে রাখতে হবে, খারাপ জিনিস দেখা যাবে না, সমস্ত খারাপ জিনিস থেকে নিজেকে কাট আউট করতে হবে, এটা মেন পয়েন্ট। যেমন খারাপ চিত্র দেখা থেকে নিজেকে বন্ধ করতে হবে, খারাপ চিন্তাভাবনা থেকে নিজেকে আটকাতে হবে, নিজেকে সরাতে হবে, খারাপ যে জিনিস আমরা বাইরে চোখে দেখছি সেই জিনিসগুলো থেকে নিজেকে আটকাতে হবে, খারাপ জিনিস শোনা থেকে আটকাতে হবে, খারাপ কাজ করা থেকে আটকাতে হবে। এই সমস্ত খারাপ জিনিস থেকে পুরোপুরিভাবে ডিলিট মারতে পারলে এবং পজিটিভ জিনিসের সঙ্গে জুড়তে পারলে তবেই ব্রহ্মচর্য, না হলে নয়। খারাপ জিনিসের সঙ্গে থাকতে থাকতে ব্রহ্মচর্য পালন করলে তুমি সেটা লাভ দেখতে পাবে না, এটা হচ্ছে মেন জিনিস। তাই ব্রহ্মচর্যের লাভ দেখতে হলে খারাপ জিনিসকে কাট আউট করো এবং পজিটিভ ভালো জিনিসের সঙ্গে নিজেকে আজকে পর থেকে জুড়ো। মন গেল ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস দেখতে লাগলাম উল্টোপাল্টা, তো ব্রহ্মচর্য হবে না। কোনো মহিলার ফাঁকা অংশ দেখে যদি তোমার মধ্যে
মধ্যে কাম বাসনার উৎপন্ন হয়ে যায়, তো কোনোভাবেই তুমি হারিয়ে যাওয়া বীর্যের শক্তি ফিরিয়ে আনতে পারবে না। এটা একটা অনেক বড় পয়েন্ট, মার্ক করে নাও, নোট করে নাও, যে এই যে বাইরে কারোর কোনো মহিলার মহিলার শরীরের ফাঁকা অংশ দেখলাম আর নিজের মধ্যে কাম ভাবনা জেগে গেল, উল্টোপাল্টা জিনিস দেখলাম, এগুলো কেন করছো? ওয়াই? এগুলো করে তুমি ব্রহ্মচর্যের লাভ কেন, বীর্য শক্তি ফিরে কোনো দিন পাবে না। এগুলো তোমার মাইন্ডে ট্রিগার করে এবং তুমি বাইরে কাজ না করলেও তোমার মধ্যে সেই এনার্জি লেভেল আসবে না। ঠিক আছে, এটা একটা মেন পয়েন্ট। তোমার মধ্যে এনার্জি লেভেল আসবে না, মানসিকভাবে তুমি মেন্টাল মাস্টারবেশন করে ফেলছো। শারীরিকভাবে করো, ফিজিক্যালি করো, না করো, তুমি মেন্টালি তো খারাপ জিনিস করে ফেলছো না। মাস্টারবেশন, এইসব ব্রহ্মচর্য, এগুলো তো মেন্টালি জিনিস, তোমাকে মানসিকভাবে কন্ট্রোল করতে হবে নিজের মনকে, তবেই খারাপ জিনিস দেখবো না। আরে খারাপ জিনিস না দেখলে তো খারাপ কাজ হবেই না। সো খারাপ কাজ হওয়ার কথা আমি বলছি না, মানসিকভাবে তোমাকে কন্ট্রোল করতে হবে। সো এই জিনিসটাকে ভালোভাবে মাথায় রাখো যে কোনো রকমভাবে আমি কোনো খারাপ জিনিস, কোনো মহিলার দিকে খারাপ নজরে এবং কোনো খারাপ অংশের দিকে তাকাবো না, এটাই ফাইনাল। তাই আমার শেষ কথা, আজকের এই দিনটা বর্তমানের প্রতি ধ্যান লাগাও, খারাপ সব অভ্যাস তোমার ত্যাগ করো আর প্রতিজ্ঞাপূর্বক সৎ এবং ভালো পথে চলো। যদি চলতে পারো, হারানো শক্তি তুমি ফিরে পাবে, তবে অসৎ হলে চলবে না, সৎভাবে করতে হবে। সৎ যদি হয়ে করো তুমি অবশ্যই লাভ পাবে, তোমার পরম লাভ হবে, বাট অসৎ হলে আমাকে দোষ দিলে চলবে না, ঠিক আছে? সৎভাবে 1 মাস করো, তুমি লাভ দেখতে পাবে, কিন্তু অসৎভাবে তুমি 6 মাস পার করে দাও, কিন্তু তুমি সেই এনার্জি লেভেল ফিল করতে পারবে না। অ্যাকচুয়ালি সৎ এবং ভালোভাবে তোমাকে চলতে হবে, তুমি তবেই ব্রহ্মচর্যের লাভ পাবে, নাহলে নয়। তবেই তোমার বীর্য হারানো শক্তি ফিরিয়ে পাবে, নাহলে নয়।